সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে খাবারের ইতিকথা চ্যানেলে আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। প্লিজ বন্ধুরা, আপনারা আমাকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আবার একবার আপনাদের মনে করিয়ে দিই, আমাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি খুব খুশি হব এবং সেই খুশিতে অনেক নতুন নতুন রান্নার ভিডিও ছাড়ব। অনুষ্ঠান বাড়িতে এঁচোড় চিংড়ি কেন এত টেস্টি হয় সেই সিক্রেট ব্যাপারটা আপনারা জেনে নিন। আমি এখানে 1 কেজি এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে আমি ভালো করে কেটে নিয়েছি। যখন এঁচোড় কাটতে বসবেন তখন হাতে একটু সর্ষের তেল মেখে নেবেন ও যেই পাত্রে এঁচোড় কেটে রাখবেন সেই পাত্রে জল দেবেন ও জলেও একটু সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে পাত্রের গায়ে আর আঠা লেগে যাবে না। প্রথমে উনানটা ধরিয়ে নিতে হবে। কড়াইতে জল দিয়ে দিলাম। জলে নুন হলুদ দিয়ে এঁচোড় ভাপিয়ে নিতে হবে। তবে এঁচোড় বেশি সেদ্ধ করার দরকার নেই, একবার ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। এতে কি হয়, এঁচোড়ের যদি হালকা কষা ভাব থাকে সেটা কেটে যাবে। কড়াই প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। প্রথমে আলু ভালো করে ভেজে তুলে নেব। তারপর চিংড়ি মাছ ভালো করে ভেজে নিলাম। তবে খুব বেশি চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যায় এবং টেস্টটা একেবারেই কমে যায়। ওই তেলেই ভাপানো এঁচোড়ও ভেজে নিতে হবে হালকা করে। এরপর মশলা কষানোর জন্য কড়ায় আবার আমি তেল দিলাম। এই এঁচোড় রান্না করতে গেলে আপনার একটু তেলটা বেশিই লাগে। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা ও কয়েকটা গোটা মশলা হালকা করে ভেজে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজও হালকা করে ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, সেও হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি ও কাঁচা লঙ্কা। স্বাদ মতো নুন দিয়ে টমেটোটাকে একটু নরম করে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তরকারির রঙটা খুবই সুন্দর হয়। ও একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটা হালকা করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলু ও এঁচোড় দিয়ে দিতে হবে। 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়িগুলো তারপর দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই সময় আপনারা ছোট চামচের 1/2 চামচের মতো চিনিও দিয়ে দেবেন, কারণ এইটাতে টেস্টটা খুব সুন্দর হয়। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু ও এঁচোড় সেদ্ধ হয়ে গেলে 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। জুসটা আপনাদের পছন্দ মতো রাখবেন, খুব শুকনো করবেন না, কারণ এঁচোড় জুস অনেকটাই টেনে নেয়। গরম ভাত, রুটি ও পরোটার সাথে এই এঁচোড় চিংড়ি একেবারে পারফেক্ট। এইভাবে রান্না করলে আপনার বাড়ির লোককে তো আপনার রান্নার প্রশংসা করতেই হবে। নমস্কার।